উপস্থিত চোর এবং পকেটমার ভাইগণ, আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি সেই বিষয়ে আমি কিছু বলবো। আমরা সমবেত হয়েছি আমাদের মাঝখান থেকে আজ 27 নম্বর কি নাম? অর্জুন। অর্জুন অর্জুন বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন হতে পারে অর্জুন কে? হ্যাঁ, কে অর্জুন? অর্জুন হলো অর্জুন রাজা দশরথের ভাইপো। দশরথের ভাইপো। ঝ্যাংচাদা গুলিয়ে গেছে। চুপ করো, বিরক্ত হচ্ছে কেন? হ্যাঁ, সেই অর্জুন, সেই অর্জুন। মানে অর্জুন আজ আমাদের ছেড়ে বাইরে চলে যাচ্ছে। যাচ্ছে যাক, তার জন্য দুঃখ নেই। তবে অর্জুনের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, সে যেন বাইরে গিয়ে আমাদের ভালোবাসা ভুলে না যায় এবং শিখে শিখে ফিরে আসে। তার জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং পায়ের ধুলো রইল। ভাই সব, এতক্ষণ আমাদের বিখ্যাত ছিচকে ছাঞ্চকেদার মানে আমাদের প্রধান অতিথির বক্তৃতা শেষ হল। এইবার আমাদের সভাপতি, বাংলাদেশের পকেটমারদের গুরু এবং বিখ্যাত স্টার শ্রী পটল পাল আপনাদের কিছু বলবেন। বল না কিছু বল। বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ইয়ে হয়েছে, জগৎ বিখ্যাত পকেটমার শ্রমিক ভাইয়েরা, বলছিলাম কি, আমি যখন এই ব্যবসা প্রথম শুরু করি তখন দিনে অন্তত 20-30টা পকেট পাওয়া যেত। আরে সে কি পকেট রে ভাই, একেবারে টাকা পয়সায় ঠাসা। কিন্তু এখন কি হয়েছে, এই কলকাতা শহরে যত পকেট মার হয়েছে, মারবার মতো তত পকেট আর নাই। না হাতালি না, ভুলে যাবো। তাই বলছিলাম কি, বাইরে থেকে আর গুঁতোগুঁতি করে লাভ কি? ভালো হচ্ছে এখানে ফিরে আসা। হ্যাঁ, রাজার জায়গা, সময়ে খাওয়া, সময়ে শোয়া, একেবারে মেজাজি ব্যাপার। যাক, এসব কথা যাক, অর্জুন আজ চলে যাচ্ছে, তাই তাকে এইমাত্র বলবার সে যেন আমাদের বেশি দিন ভুলে না থাকে। এবার হাততালি। অর্জুন ভাই কিছু বলো। বলতে গেলে এই কথাই বলা উচিত। বলবো গুরুচন্দ্রের পায়ের ধুলো মাথায় নিয়ে, উপদেশ কানে নিয়ে আমি শেষ করে যা বাবা। শেষ কথা ওই তো বললাম যে গুরুচন্দ্রের পায়ের ধুলো কানে নিয়ে, উপদেশ মাথায় নিয়ে আমি চল। চলে ভাই। কিছু পয়সার দরকার হয়েছিল, তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? আমাকে চিনতে পারছো না? না, পকেটকে চেনা আর পকেটের মালিককে চেনা তো এক কথা না। আমার নাম ভজহরি নন্দী। ভজহরি নন্দী? ও বেলেঘাটার ওস্তাদ। আরে কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। বেরোলে কবে? এই কয়েকদিন হলো। বেরিয়ে শুরু করে দিয়েছো? কি আর করি বলো। তা গুরু, তুমি আর ওদিকে যাও না? কোন দিকে? ওই যে আলিপুর ধর্মশালার দিকে। নাই, ভালো। কেন, কি অসুখ করেছে? না, অসুখ না, কোনো ঠাট্টা নয়। সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেলাম। তুমিও ভালো হয়ে গেলে? হ্যাঁ, আমিও ভালো হয়ে গেলাম। তা গুরু, কি করে ভালো হলে? এই হকার্স কর্নার একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে 2-4 টাকা হয়ে যায়। তুইও ভালো হ, চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে। আমিও চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর।
আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। বললেন ননসেন্স? আপনি একটা ইডিয়েট। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো মদন। ওরে মন্না, যাচ্ছি, বলো। রাখ। আরে মিল পাওয়া যাবে? আগে আপনি যে আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে, টেলিফোনে যা গন্ডগোল। যাকে তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে যা আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আস। মুরগি না পাঁঠা? পাটা। পাঁঠা। মুরগি? মুরগি। আচ্ছা না না, পাটাই আনিস যা। পাঁঠা। মুরগি তো? ধ্যাৎ, যত বলছি পাটা। পাঁঠা। কিরে বেটা, খুব দেখাইছস। গেছস মাসের 15 তারিখ, আইলিয়াস 24 তারিখ। বাড়িতে গেলে রাইতেছস না? হ্যাঁ, তবু তো বিয়া করস নাই। বিয়া করলে তো মাস খাবা। আয় ভেতরে আয়। কিরে, ঠিক আনস নাই বাড়ির থেকে এবার? না। ঘি আনস নাই? তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছস? আরে বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে। আচ্ছা কেদা, কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমেলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরব, তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন। নাকি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন ধরছে। মাইয়া? কস কি? মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক, শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছিল যে কাছে পেলে এবারে এক চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? কি আপনি? হ্যাঁ, আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? কে রে মেয়েটা, আচমকায় অপমান করে গেল। কি রকমান? তুমি হলে আগেই টেলিফোন একশন নিয়েছিলে? আরে কিন্তু বোর্ডিং এ মেয়ে ছেলে এলো কোথেকে? শুনবো, চল যাই কইতে আসি। দেখেন আমার কাণ্ডটা দেখেন। ও বসাটা দিওর বাড়াবাড়ি। তুই নিজের কি মনে করো? দিস ইজ ডিক্টেটরশিপ। বলেন। কোন ডিক্টেটরই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা। আর দুধ মশাই, এটা নিতান্ত জাগতিক ব্যাপার। এটা আপনার মায়ের ব্যাপারই না। না না, আমি সে কথা বলছি। তবে কি বলছে? কি মা তারা ওম কালী। কি ব্যাপার বলছো? তোমাদের জন্য কি মেশে থাকা যাবে না? এই যে রজনীবাবু, আপনি এসেছেন ভালোই হয়। আচ্ছা, আপনি সত্যি ওদের জন্য কি ব্যবস্থা করেছেন বলুন তো? কি ওরা কি এখানে থাকবেন? আর যদি থাকেন কতদিন থাকবেন এ কথা ভুলে যান। আমি ভাই কোন পক্ষের, আমি কোনো পক্ষে না। যদি পক্ষপাতিত্ব বলে থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সে কথা আলাদা। আমি ভাই কিছু জানি না, তোমরা যা ভালো বোঝো যা ভালো বোঝো তাই তোমরা করো ভাই। আমার দেশে যেতে আমি ওই ভাবি সময় হয়ে গেল, টাইম ট্রেনের সময় যা। কি আপনি চলে গেলে কি করে হবে? বাবু কি বলবেন বলছিলেন? আমার বলা বলি নেই, আমার বলা বলি না। আমি কি বলবো? কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না। এদের কোনো কথা ঠিক আছে? এরা সব পাগল। ব্যাস, এইবার ভাবছেন কি হবে? রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে গল্প টল্প করতে পারবো। ফিরতে বললে তোমাতে গল্প করবে? মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ট্যাঙাড়ে আড্ডা খুব। সেটাকে ঠ্যাঙাড়ে লোকজন মারে। টাকার বা ঠ্যাঙারে? আবার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের। তাই নাকি? আপনি আপনি বুঝি খুব ভয় পাচ্ছেন? না ভয় পাবো কেন, দেখবে একটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে। ও
ও হ্যাঁ হ্যাঁ, খুব একটা থ্রিল। হ্যাঁ, শুনছেন কিসের যেন একটা আওয়াজ? আস্তে আস্তে। আচ্ছা আস্তে, কিসের কিসের আওয়াজ? বোধহয় নেগড়ে বাঘটা কিংবা ফেউটু। ও বাবা, সে কি এখানে আবার, এখানে বলে আবার নেকড়ে বাঘ? তবে তোমার কি ধারণা খালি চিড়িয়াখানা খাঁচার মধ্যে থাকে না? না 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 না, ওরে ও আমার চুলু শোনা, আমার জুলি সোনাকে সামলাও, চিৎকার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখি দেখি হুম 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 হুম। কি কি ভীতু! আমি ভীতু? হুম? না স্যার, নেই। কি নেই? বাসি ফুলুরিও কোথাও নেই। বাসি ফুলেরই কথা পেলে না? তাহলে কি হবে? তবে শুনে এলুম কাছে নাকি একটা ভালো হোটেল আছে। মানে কত কাছে? এই রাস্তার উপরেই। চলুন চলুন চলুন, আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো? তাহলে গণেশ তুমি এক কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ। হলো, কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। কি? মানে আমি বলি কি, ঝুনু সোনাকে আমি কোলে নিই, আর আপনি আমার এই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেবো। হ্যাঁ। তারপর? তারপরে গল্প করতে করতে চলে যাবো। চলুন। বাবা, এত ভারী কেন? কি পড়েছো কি এর মধ্যে? সব এক্সারসাইজ করার জিনিস, রোজ সকালে উনি এক্সারসাইজ করেন কিন্তু। দুটো থাক না গণেশের কাছে। না না, কিছু বলেন আপনি। ওর মধ্যে সব দামি দামি গয়না, আমার দামি দামি শাড়ি, নিয়ে চলো প্লিজ। চলো। আমরা যে জায়গাটা যাচ্ছি তার নামটা কি? যা বাবা, ওই তো ইয়ে নাম, ওই হ্যাঁ, কি নাম বলো তো তুমি? হ্যাঁ, ও হ্যাঁ হয়েছে, মুচকুন্দ। কি কি কি? না না, মুচু। না না, মুসুম মুসুম, না না মুচু, না না, এটি আসছে মুখে আসছে না। কি মুসুম মুসুম মুসুম, দেখে দেখে ওখানে কি ভাবা যাবে? চল চল। হ্যাঁ, না না, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।